আসসালামু আলাইকুম টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাল দিয়ে গরুর হাড্ডি আর মাংস আমি দুইটা মিক্স করে নিয়েছি এই ডালটা রান্না করার ক্ষেত্রে। আপনারা চাইলে শুধু হাড্ডি দিয়ে রেসিপিটি করতে পারেন, আবার শুধু গরুর মাংসটা দিয়ে করতে পারেন, চাইলে আবার এবার মিক্স করে করতে পারেন। এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে, এটা রুটি, পরোটা, সাদা ভাত এবং পোলাওর সাথে খুবই ভালো লাগে। তো আমি এখানে কিছু তেল দিয়ে দিচ্ছি, চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলটা গরম হয়ে গেলে রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম তেল দিয়ে দিলাম। এই রেসিপিটি আমি প্রতি বছর কোরবানির সময় করে থাকি, তো এবছর যে কোনো একটা কারণসঙ্গত কারণে আমি এটা করতে পারিনি, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব কেন এবছর এই রান্নাটা অনেক দেরিতে করছি। আমি এখানে দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, তার সাথে দিয়ে দিয়েছি কিছু গরম মশলাগুলো দিয়ে আমি এগুলো ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি এখানে 250 গ্রাম পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু আদা আর রসুন বাটা। এখানে আমি মেজারমেন্ট কাপের ছোট যে রেগুলার কাপগুলো, এগুলোতে আমি হাফ কাপ দিয়েছি আদা বাটা পরিমাণ। আর টেবিল চামচ হিসাব করলে বড় টেবিল চামচগুলো উঁচু করে 2 টেবিল চামচ দিয়েছি আদা বাটা। সাথে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ রসুন বাটাটা আমি টেবিল চামচ হিসাব করলে 4 টেবিল চামচ, আর যদি মেজারমেন্ট কাপ ছোট যে রেগুলার কাপগুলো আছে ওগুলো হিসাব করলে 1 কাপ দিয়েছি রসুন বাটা। এখানে আমি সামান্য একটু আদা রসুন যে পেস্ট করেছি সেখানে একটু পানি ছিল, পানিটাও দিয়ে দিই, আবারও একটু ভেজে নিচ্ছি। আমি আজকে এখানে 5 কেজি গরুর মাংস আর হাড্ডি মিলে, গরুর গোস্ত আর হাড্ডি আমার এখানে মিলে 5 কেজি ছিল। আমি 5 কেজি গোস্তর রেসিপি করছি, তবে সবটা গোস্ত দিয়ে আমি বুটের ডাল দিয়ে রান্না করবো না। কিছুটা গোস্ত আমি কষানো হয়ে গেলে উঠিয়ে নিব, সেটা এমনি খাবো, আর কিছুটা গোস্তের সাথে আমি বুটের ডালটা দিয়ে রান্না করব। তো আমি এখানে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের হাফ কাপ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আমি জিরা ধনিয়ার গুঁড়া, আর 1 টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। তো লবণে বন্যার পর থেকে লবণে দেখি না, পানি শুদ্ধ লবণ, মানে লবণটা পানি কেটেতে, যাই হোক ওই পানি সহ লবণটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ দিয়ে এগুলা ভালো করে একটু আমি কষিয়ে নিচ্ছি। তো আমি যেটা বলছিলাম যে এটা মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে আমার এই গরুর গোস্ত বাট মাংসটা হাড্ডি আর মাংসটা, যেটা এটা আমি আগে একটু হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর কেন আমি এই রেসিপিটি এত দেরি করে শেয়ার করতেছি সেটাও একটু বলি। এখানে যে বন্যা হয়েছিল আমাদের এখানে 3-4 দিন আমাদের কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, অর্থাৎ তো না থাকার কারণে আমার ফ্রিজটা বন্ধ হয়ে গেছে। তো সেই সময় আমি আর কি করব, অন্ধকারের ভিতর আর এমন পরিস্থিতিগুলো খেতেও ভালো লাগছিল না, এরকম রান্নাটা যে করব সে মন মানসিকতা ছিল না। তো এই কারণে আমি এটা হলুদ আর লবণ দিয়ে একটু কষায় রাখে দিছি। তো কষানোর পর 2-1 দিন রাখার পরে একটু হালকা একটু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পর 2-3 দিন পর দেখলাম যে কারেন্ট আসে, তখন আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আমার ওই মন মানসিকতাটা ছিল না যে এগুলো রান্না করব খাবো। এমনি কিন্তু এই রান্নাটা আমার খুবই ভালো লাগে, আর এটা আমি প্রতি বছর একবার হলো কোরবানির সময় এটা রান্না করি, আর এটার জন্য আমি এক্সট্রা করে গরুর হাড় আর মাংসগুলো উঠিয়ে রাখি। এটা আমার পছন্দের একটা খাবার, তো সেই কারণে আমি এগুলো সুন্দর করে উঠিয়ে রেখেছি। তো সেই সময় যেহেতু সে মন মানসিকতা ছিল না, তার কারণে আমি এখন রান্না করি নাই। তো আজকে আমি রান্নাটা করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা ফ্রেশ মাংস দিয়ে করতে পারেন, সেম রেসিপি ফলো করে। আমি সেগুলো সামান্য একটু সিদ্ধ করে রাখছিলাম, তবে এগুলো ফ্রিজে রাখলো স্বাদ যে একদম কম হয়েছে সেরকম রান্না করার পর বোঝাই যায়নি আমি এত সুন্দর করে রান্না করছি, যে স্বাদটা খুব ভালো আসছিল। তো শখের জিনিসটা একটু শখ করে রান্না করবো, সেরকম সময় সুযোগটা নিয়ে বা সময় করে আমি এটা খুব সুন্দরভাবে রান্না করেছি। এখানে আমি দিয়ে দিলাম পানি। এখানে আমি 2 থেকে 2.5 লিটারের মতো পানি একটু গরম করে দিয়ে দিয়েছি। আমার এখানে হাড্ডি আর মাংস হয়েছিল 5 কেজির মতো হবে। তো আমি এগুলো দিয়ে রান্না করছি, এটা আমার একটা পছন্দের খাবার, তো সেখানে আমি একটু যত্ন করে পরে সময় করে রান্না করে নিচ্ছি। তো এখন এগুলো দেখুন ব্লক উঠে এসেছে, মানে মোটামুটি এগুলো ফুটে উঠেছে। তো ভালো করে একটু এভাবে কষাই নিচ্ছি, আর আমি যত্ন করে খুব সুন্দরভাবে কষাই নিচ্ছি, যার কারণে রান্নার টেস্টটাও কিন্তু খুব ভালো আসছে, ফ্রিজে যে বোঝা যায়নি। এখানে আমার বারান্দায় একটা চুলা আছে, তো ওই চুলায় আমি কিছু বুটের ডাল এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম, 2-3 ঘন্টা ভিজায় এগুলো একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডালগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে।
এগুলা হচ্ছে আমি 80% হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যদি ফ্রেশ মাংসটা দিয়ে রান্না করেন, মাংস কিন্তু দিলে কিছুক্ষণ কষানোর পরে কিন্তু পানি ছাড়ে, তো এটা কষিয়ে পানিটা ছাড়ে তারপর হচ্ছে ডালটা সিদ্ধ করে দিবেন। এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। আর আপনাদের এটা বলে বোঝাতে পারবো না, এটা আমার কত একটা পছন্দের খাবার। অন্য সময় হচ্ছে এত হাড্ডি পাওয়া যায় না, পাওয়া গেলে এত ফ্রেশ পাওয়া যায় না। তো সেই কারণে আমি কোরবানির সময় নিজের হাতে বেছে বেছে সুন্দর করে হাড্ডিগুলো রাখি, যাতে এগুলো পরে আমার এই পছন্দের খাবারটা অন্তত আমি করে ভালো করে রান্না করে এটা 2-4 দিন খেতে পারি। এটা আমরা রুটি পরোটার সাথে সকালবেলা খাই প্রায় টাইমে। তো আমার এই যে গোস্তটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখান থেকে 2 কেজির মতো হচ্ছে গোস্ত রান্না করার পর হচ্ছে কিছুটা উঠিয়ে নিয়েছি। বাকি মাংসগুলোর সাথে হচ্ছে আমি যে ডালগুলো সিদ্ধ করেছিলাম, ডালগুলো দিয়ে আমি একটু হচ্ছে কি 10 থেকে 15 মিনিট হালকা একটু লো আঁচে রান্না করে নিলে হচ্ছে মাংসের যে মশলাগুলো এটা ডালের সাথে ঢুকে যাবে। আর হচ্ছে যে কি মাংসের স্বাদটা খুব ভালো আসে। এটা কিন্তু খুব বেশি রান্না করা যাবে না, এতে করে এই মাংসের হচ্ছে যে কি স্বাদটা, ডালের হচ্ছে স্বাদটা নষ্ট হয়ে যাবে, কারণ ডালটা হচ্ছে গলে যাবে। খুব বেশি সময় যদি রান্না করি, এই ডালটা কিন্তু সিদ্ধ হবে তবে কিন্তু গলবে না, ডালটা গললে কিন্তু খেতে আর ভালো লাগবে না। আর এটা ডালটা সিদ্ধ করে দিলে এর টেস্টটা ভালো আসে। মানে ডালটা যদি সিদ্ধ করা ছাড়া মাংসের সাথে দিয়ে দিই, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় না ডালটা ঠিকঠাকভাবে এটা সিদ্ধ হতে চায় না। তো আমি সবসময় এটা এভাবে রান্না করে, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা চাইলে এভাবে একবার বাসায় তৈরি করে নিতে পারেন। দেখুন আমার এই ডালটা এখনও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় না, 80%-এর মতো সিদ্ধ হচ্ছে। আরেকটু দেওয়ার পরে এখানে আরেকটু সিদ্ধ হচ্ছে, তো আমি এটা ঢেকে রান্না করে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো আমার এই ধরনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমি এখানে লবণটাকে চেক করে নিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে লবণটা একটু কম হয়েছে। আর এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ একটু মাঝখান থেকে হালকা একটু চিড়ে হচ্ছে যে কি অ্যাড করে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা আমার কাছে মনে হয় ঝাল ঝাল হলে একটু খেতে ভালো লাগে, তো সেই কারণে হচ্ছে আমি মরিচের পরিমাণটা একটু বাড়াই দিয়েছি। আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আমি এটা ঢাকা দিয়ে 5-10 মিনিট রান্না করে নিয়েছি। এখন দেখুন আমার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এটা কিন্তু গলে না, এই ডালটা গললে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। বুটের ডাল দিয়ে গরুর মাংসের রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। এটি রুটি পরোটা সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আমি সময় মতো রেসিপিটি শেয়ার করতে পারিনি, এরকম আরও ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখুন। আজকের রেসিপি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।